যে এর অন্তর্নিহিত কার্য বুঝতে হবে, ওর অন্তর্নিহিত কার্য বুঝতে হবে। বাংলাদেশে ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছে, তাদের কোনো অবদান নাই। যতক্ষণ সাংবাদিকদের মনের প্রশ্ন দূর মানে প্রশ্নের উত্তর না পাবে তারা উত্তর দিতে বাধ্য। এটা দয়ার বিষয় না, এটা সাংবাদিকদেরও মানে ফ্যাশনের ব্যাপার না যে তুমি খেলোয়াড় কেন বিএনপির হয়ে কথা বলবা, সে এখন আওয়ামী লীগ। কাজেই মৌলিক রাজনীতি তো নষ্ট হয়ে গেছে। আমার তো অন্য কোনো দুঃখ না, আমার দুঃখ যে আজকে বঙ্গবন্ধু কন্যার হাত দিয়েই আজকে ভোটের অধিকার জাদুঘরে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজকে ফ্যাসিবাদের দিকে ধাবিত। আইনমন্ত্রীকে কি আপনি মুখ্য বলতে পারবেন? না, আমি আহারে আপনি আপনার মুখের কথা আমার উপর চাপাচ্ছেন কেন? আমি বলছি মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। বাংলাদেশ ব্যাংকের সারণী এইটা, বাংলাদেশ ব্যাংকের তথ্য 10 সেকেন্ড দাঁড়ান। বাংলাদেশ ব্যাংকের এটা তথ্য খেলাফি ঋণের, সেইখানে আপনার বিএনপির আমল বা আওয়ামী লীগের আমলের কম্পেয়ার আছে, আমি বের করে আপনাকে বলছি, ততক্ষণে অন্য আলাপ সেরে দিই। দেখেন এইখানেই হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞাগত বুঝবার ক্ষেত্রে প্রবণতা, রাষ্ট্রের সংজ্ঞা, সমাজের সংজ্ঞা, রাষ্ট্র বোঝার হীন মানসিকতা, মনোজগতের দাস মানসিকতা। এবং এই জন্যই ভারতের প্রখ্যাত আইন বিশেষজ্ঞ এবং ভারতের দলিত নেতা গান্ধীজির পরামর্শে নেহেরু বিরোধী হওয়া সত্ত্বেও, নেহেরু যাকে আইনমন্ত্রী বানিয়েছিল এবং যিনি ভারতের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, V.R. আম্বেদকর, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তার বিখ্যাত রাজনৈতিক বক্তৃতায় বলেছিলেন যে যখনই তুমি তোমার রাজনৈতিক নেতাকে সম্মান ও ভালোবাসার সাথে সাথে দেবদেবী বা আল্লাহর মতো ভক্তি শুরু করবা, যে নেতা কোনো ভুল করতে পারে না, তখনই গণতন্ত্রের পচন শুরু হয়। আমাদের দুটি বড় রাজনৈতিক দল এই চিন্তায়, এই মানসিক দাসত্বে আক্রান্ত। ওই যে আমার পূর্ববর্তী বক্তা বলল না যে এর অন্তর্নিহিত কার্য বুঝতে হবে, ওর অন্তর্নিহিত কার্য বুঝতে হবে। বাংলাদেশে ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছে, তাদের কোনো অবদান নাই। বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন, তাদের কোনো অবদান নাই। আমাদের সংবিধানে কি বলা আছে যে রাষ্ট্রের মালিক বঙ্গবন্ধু এবং তার পরিবার? আমাদের সংবিধানে বলা আছে এখনো, অন্তত কাগজে কলমে, যে রাষ্ট্রের মালিক জনগণ। জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে একটি সরকার রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বা সেবা করবে। হ্যাঁ, কেউ বঙ্গবন্ধুকে দেবদেবীর মতো ভালোবাসতে পারে, কেউ জিয়াউর রহমানকে পীরের মতো ভালোবাসতে পারে, ভালোবাসেন, আপনার ভালোবাসায় আমাদের কোনো আপত্তি নেই। অন্ধের মতো, কৃতদাসের মতো ভালোবাসতে চান, নিজেকে কৃতদাস হতে চান, স্যুট কোট পরে হন, কিন্তু আমরা স্পার্টাকাসের অনুসারী, আমরা কোনো ব্যক্তির দাসত্ব করি না। বঙ্গবন্ধু কেন কারোই কোনো অধিকার ছিল না, এখনো নাই, বাংলাদেশের সংবিধানকে লুপ্ত করা। পরবর্তীকালে আমাদের 8th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশন, যে সংবিধানের বেসিক স্ট্রাকচার হচ্ছে ডেমোক্রেসি, রুল অফ ল, এগুলোর কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, সংসদও পারবে না। কাজী সেখান থেকেও কল্পনা করলো বাকশাল ছিল অবৈধ। এই দায়িত্ব 73-এর নির্বাচনে জনগণ বঙ্গবন্ধুকে এই দায়িত্ব দেয়নি, যে সরকার পরিচালনায় ব্যর্থ হলে রাষ্ট্র ব্যবস্থা পাল্টে দিতে হবে, সরকার ব্যবস্থা পাল্টে দিতে হবে। এবং এটা আওয়ামী লীগ বুঝেছে বলেই আওয়ামী লীগের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেত্রী প্রয়াত সৈয়দা জোহরা তাজউদ্দিন, যিনি আওয়ামী লীগকে 75-এর 15ই আগস্টের নিষ্ঠুর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে পুনর্জাগরিত করেছিলেন, প্রয়াত আব্দুর রাজ্জাক সাহেব। এখন এদের কারো নাম নাই, একটাই নাম, শেখ পরিবারের, আর কেউ আওয়ামী লীগ করেন, আর হচ্ছে আওয়ামী লীগের প্রজা। তো যারা আওয়ামী লীগের প্রজা থাকতে চান বা বিএনপির প্রজা হতে চান, তাদের কোনো আপত্তি, তাদের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। গণতান্ত্রিক দেশ, কেউ প্রজা হতে চান, কৃতদাস হতে চান, হন, কিন্তু আমাদেরকে প্রজা বা কৃতদাস বানানোর অপপ্রয়াস থেকে বিরত থাকবেন। ওবায়দুল কাদের যেটা বলেছে তার নিজের সরকারের আইন দ্বারাই সেটা বাড়িত। 2009 সালে এই সরকার আইন করেছে
যে অবাধ তথ্য প্রবাহের জন্য তথ্য অধিকার আইন 2009 এবং আমাদের সারোয়ার ভাই যথার্থ বলেছে, পৃথিবীর সব দেশে, ইভেন সবচেয়ে উন্নত দেশও প্রত্যেক এই ধরনের রাষ্ট্র সাংবিধানিক প্রতিষ্ঠানের মুখপত্ররা থাকে। যতক্ষণ সাংবাদিকদের মনের প্রশ্ন দূর মানে প্রশ্নের উত্তর না পাবে তারা উত্তর দিতে বাধ্য। এটা দয়ার বিষয় না, এটা সাংবাদিকদেরও মানে ফ্যাশনের ব্যাপার না। সারোয়ার ভাই তো শান্ত মানুষ, ভদ্রভাবে কথা বলে, আমি এত ভদ্রলোক না, আমি গ্রামের লোক। সাংবাদিকতা কোথায়? বাংলাদেশে যদি ন্যূনতম অন্তত এরশাদের আমলে বেগম খালেদা জিয়ার 91 থেকে 96, শেখ হাসিনার 96 থেকে 2001, মনোযোগ দিয়ে সবাই শুনেন, উল্টা বুঝবেন না। বেগম জিয়ার 2001 থেকে 2006 পর্যন্ত যেটুকু সাংবাদিকতা ছিল সেটুকু থাকলেও তো আপনাদের অনুষ্ঠান এত জনপ্রিয় হতো। এখন তো 35টা বিটিভি। ওই যে সারোয়ার ভাই বলেছেন ঠিকই, ওই যে ওই পাশে যেরকম কি নাম বললেন সারোয়ার ভাই, নায়ক কি সোকল ফেরদৌস, হ্যাঁ, বিরাট নায়ক মাশরাফি বাহিনী সমক, আবার দেখবেন বিএনপি ইভেন সালাউদ্দিন বাপুকে ধ্বংস করে দিয়েছে। আনোয়ার ভাই ভালো লাগবে শুনলে, বিএনপিরও যারা নায়ক নায়িকারা এখন নীরব হয়ে আছে, ওই যে গায়িকা কনক চাপা, গায়িকা বেবি নাজনীন চুপ করে আছে। যখন আবার দিন আসবে, যদি ক্ষমতায় আসে বিএনপি, তখন দেখবেন যে জিয়া রহমান না আসলে দেশ, বেগম জিয়া ক্ষমতায় না আসলে, তারেক রহমান লন্ডন থেকে দায়িত্ব না নিলে আমাদের বাংলাদেশে কিছুই হতো। সারোয়ার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো এইরকম নায়ক মানে কত নিম্নমানের দেখেন। আমাকে আপনার দেখেন মানে কি নায়ক, পর্দায় হিরো। আরে মানে একটা হিরো বাস্তব জীবনে একটা ভিক্ষুক মার্কা এমপি হওয়ার দরকারটা কি? একটা খয়রাতি মার্কার এমপি হওয়ার দরকার কি? এইরকম দালাল, এইরকম দাসর মানে ওর তো অ্যাক্টিং এখনই ছেড়ে দেওয়া উচিত। হি শুড লিভ দ্য অ্যাক্টিং। তার বলা উচিত যে আমার এই মর্মসিতে আমি একটা দালাল মার্কা এমপি হইতে চাই। একদম সারোয়ার ভাই, ভারতের প্রখ্যাত দুই ক্রিকেটার, অনেক ক্রিকেটার, গাভাস্কার, কপিল দেব, এই যে আমাদের বাড়ির পাশে বাঙালি মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি, বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়, কংগ্রেস, বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস, মমতা তো কত চেষ্টা করেছে। এই যে ওই বাড়ি দখল করা খেলাটার নাম হচ্ছে সালাম মুর্শিদ। দেখেন লজ্জা আছে দেখেন। আমি একটা কথা বলি সারোয়ার ভাই, আমি একটা কথা বলি, আনোয়ার ভাই মনোযোগ দিয়ে কষ্ট করে শুনবেন। সালামকে আমি ডিসলাইকই করতাম একটা সময়, যে ও বিএনপির হয়ে কথা বলতো, যে তুমি খেলোয়াড় কেন বিএনপির হয়ে কথা বলবা। সে এখন আওয়ামী লীগ। কাজেই মৌলিক রাজনীতি তো নষ্ট হয়ে গেছে। আমার তো অন্য কোনো দুঃখ না, আমার দুঃখ যে আজকে বঙ্গবন্ধু কন্যার হাত দিয়েই আজকে ভোটের অধিকার জাদুঘরে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজকে ফ্যাসিবাদের দিকে ধাবিত। সেইখানে আপনার যদি মনে হয়, আমি তো আব্দুর রাজ্জাকের হয়ে বলবো, শেখ হাসিনা ছাড়াও তো আওয়ামী লীগ 1979 সালে নির্বাচন করে আসন কম পেতে পারে, ভোট তো মাত্র বিএনপি চেয়ে 2% কম পেয়েছিল। সুতরাং এইটা না, এই দুই পরিবারতন্ত্র, এই পরিবারতন্ত্র হচ্ছে আমাদের রাজনীতিতে অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্ত না হলে এইখানে আমরা চেঁচামেচি করতে পারি, এইখানে আমরা অন্ধের মতো কথা বলতে পারি, কিন্তু আমার কথা তারপরও জনগণ যদি এই দুই পরিবারকে চাইবে, আমি তার গায়ের জোরে ঠেকাতে পারবো না, কিন্তু জনগণকে তো সেই সুযোগটা দিতে হবে। এর আগে তো আমি বলি, এর আগে তো প্রতি 5 বছর পর পর অন্তত একটা চেঞ্জ হতো। চেঞ্জ হলে ওই যে 96 বৈধ ইলেকশনে আব্দুল সালাম তালুকদার হেরে যেত, নাজমুল হুদারা হেরে যেত, জেলে যেত। 2001-এ আওয়ামী লীগের দুর্নীতিবাজরা হেরে যেত। আর এখন তো দুর্নীতিবাজরা কেউ কেউ টানা মন্ত্রী থাকে। ওই যে আপনি কার কথা বললেন, হাসিন আক্তার আপা শ্রদ্ধেয়, যে বিএনপির আমলে কি ছিল, আইনমন্ত্রী বলেছে যে বিএনপির আমলে ঋণ খেলাপি আরো বেশি ছিল। এখন কত খেলাফি ঋণ সূত্র বাংলাদেশ ব্যাংক, সারণী 11 2005-এ বেগম জিয়ার সময় খেলাফি ঋণ ছিল 17,511 কোটি টাকা। আপনি আইনমন্ত্রীকে SMS করে দেন না,
আপনার তো সুবিধা আছে, লন্ডনে আছে, প্যাক করে আপনাকে না, তখন কয়টা ব্যাংক ছিল, কতজন আমাকে গ্রাহক বলতে ছিল? দেন আনোয়ার ভাই, বলতে দেন। না না, একটু খালি ওই সাথে যোগ করছি না না, যে তাহলে বেশি খালেদার ব্যাংক হলে আমলে কয়টা ব্যাংক ছিল, কতজন গ্রাহক ছিল? আরে কি মুশকিল, বেশি ব্যাংক হলে কি বেশি ঋণ খেলাপি হবে না, এগুলো কি তো ধরনের? বেশি গ্রাহক হলে বেশি পাশে হবে না? হ্যাঁ, বেশি গ্রাহক। তখন বাজেট ছিল 60 লাখ কোটি হ্যাঁ, টাকা। আপনি জোর করে আর এখন চোর না, দিতে তখন বাজেট। 60,000 কোটি টাকা। এখন এই বাজেট বুঝি হচ্ছে আমি তো 7 উদ্বিগ্ন, লক্ষ 60,000 কোটি আরে টাকা। আমি তো উদ্বিগ্ন, আপনি ভলিউমটা কোন বুঝতে হবে তো। আরে আমি তো উদ্বিগ্ন, আপনি কোন কোম্পানির চার্টার কন্টেন্ট করেন? ওই কোম্পানিকে তো হাতে হারিকেন ধরে দেন। 2022 সালে 1,34,396 কোটি টাকা। বলেন আনিসুল্লাহকে এসএমএস করে। মিথ্যা কথা, জাতিকে প্রতারণা We করার একটা have to মাধ্যম। consider the volume of এবং economy. বাংলাদেশ ব্যাংকে আজকে প্রায় 20 থেকে 25টা ব্যাংক চেষ্টা করছে বড় ব্যাংকের সঙ্গে মার্জ করার। কেন মার্জ করছে? কেন বিডিবির সঙ্গে অনেক ব্যাংক যাচ্ছে? কেন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কেন এই আমাদের